সো এই জায়গাটা কিন্তু অনেক বিখ্যাত আমাদের এলাকার মধ্যে অনেক। আমি এখন একদম ভিতরে ঢুকবো। আর ওই যে ওইগুলা দেখতেছেন এটা কিন্তু পুরাটাই ইন্ডিয়ান পাহাড়। ওই যে লাইটগুলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো এটা আমার পেজের আজকে ফার্স্ট ব্লগ বা পেজ আর চ্যানেল বলেন যেটাই, এটা আমার ফার্স্ট ব্লগ। এই ব্লগটা আমি আপনাদেরকে শেয়ার করব হচ্ছে গিয়ে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার একদম পাঁচগাঁও জিরো পয়েন্টে। এটাকে সবাই চন্দ্রডিঙ্গা নামে চিনে। এই জায়গাটা অনেক বিখ্যাত আমাদের এলাকার মধ্যে, অনেক প্রায় বাংলাদেশ থেকে অনেক মানুষই এই জায়গাটাকে চিনে, অনেকেই চিনে আবার অনেকেই আসে। সো আমি আজকে আপনাদেরকে এই জায়গাটাই দেখাবো এবং কোথায় কি আছে বা ঝর্ণা টর্ণা সব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং কিভাবে আসবেন ওইটা বলে দিব। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। সো মিস করতে না চাইলে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আপনাদের সাথে পুরো ভিডিও জুড়েই থাকবো আমি জিহাদ। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। ইতিমধ্যেই কিন্তু আমরা চলে এসেছি পাঁচগাঁও চন্দ্রডিঙ্গাতে। সো এখন এই যে সাইডগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অনেক মানে এইখানে সব ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় আর কি। এখন আমি ভিতরে ঢুকতেছি ওইখানে বাইক রাইকা। সো এখন দেখা যাইতেছে যে এইখান থেকে আর ঢুকা যাইতেছে না, মানে আমরা একটু লেট করে আইসা পড়ছি। আর একটু যদি সকালে আসতাম বা আর একটু বেলা করে না আসতাম তাইলে কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারতাম। সো প্যারা নাই, আমরা অন্য দিক দিয়ে ভিতরে ঢুকবো। ওইনে বিজিবি বৈশা আছে, ওনাদের সাথে কথা হয়েছে যে এখন তো টাইম শেষ, এখন ভিতরে যাওয়া যেত না। দূর থেকেই দেখেন কত সুন্দর একটা ভিউ, মানে কত সুন্দর সুন্দর পাহাড়গুলা। সো অন্যদিন আমি আপনাদেরকে চন্দ্রডিঙ্গার ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো। এনে অনেকগুলা সুন্দর সুন্দর ঝর্ণা আছে। সো ওইগুলা দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিতে হবে বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে জায়গাটা কেমন। ওইখানে আমি ভিডিও করতেছিলাম আপনাদেরকে ভিউগুলো দেখানোর জন্য, অনেক সুন্দর বাতাস আসতেছিল। আর এই নে পাহাড়গুলো অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। আপনারা যদি আসেন তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করি। এক জায়গা থেকে মানুষ আছে, আজকে কিন্তু মানুষ কম। সো সমস্যা নেই, এখন চলে যাবো অন্য জায়গায়। সো এখন আইসা পড়ছি হচ্ছে গিয়ে এই দোকানগুলোর মধ্যে। এই দোকানগুলোর মধ্যে আপনারা প্রায় ইন্ডিয়ান অনেক জিনিসই পাবেন, অনেক জিনিসই এইখানে আছে। সো অনেক বেলা হয়ে গেছে তাই এখান থেকে অনেক দোকানই চলে গেছে বা দোকানগুলো অফ করে দিছে। আপনারা যদি 5টার আগে আসেন তাহলে পুরোপুরি দোকানগুলো পাবেন এবং ভিতরেও ঢুকতে পারবেন। আমি 5টার অনেক পরে আসছি তাই হচ্ছে কি এখানে ঢুকতে পারতেছি না। আমি যেহেতু বলছি যে একদম পাহাড়ের কাছে নিয়ে যাব একদম ভিতর দিয়ে, সো অন্য রাস্তা দিয়ে আমরা ভিতরে যাব, তাই আমি এই রুট দিয়ে অন্য দিকে চলে যাচ্ছি যেই দিক দিয়ে পাহাড়ের ভিতরে একদম যাওয়া যায়। আপনারা দেখেন যে এই জায়গাটা কত সুন্দর, কত সুন্দর ভিউ, মানে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা জায়গা। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। আমি আজকে আপনাদেরকে দেখাতে পারি নাই কারণ আমি ভিতরে ঢুকতে পারি নাই। এই নিয়ে অনেক চন্দ্রডিঙ্গা একটা নৌকা আছে পাথরের, তারপর হচ্ছে গিয়ে এনে অনেক ঝর্ণা আছে। এইগুলা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো এখন আমি যাচ্ছি অন্য রাস্তায়, যে দিক দিয়ে আমি একদম পাহাড়ের নিচে যাইতে পারবো ওই দিক দিয়ে যাব। ওই জায়গাটা কিন্তু অসাধারণ, অনেক সুন্দর একটা জায়গা। সো পুরা ব্লগটা কন্টিনিউ করতে থাকুন। আর ভিডিওটার মধ্যে লাইক না দিলে এখনই একটা লাইক দিয়ে দেন। সামনের ভিউগুলো দেখেন, যে আমি একটা রাস্তাতে যাইতেছি, পাহাড়গুলো দেখা যাইতেছে, যে আমি যত আগাইতেছি পাহাড়গুলো তত দূরে যাইতেছে। এই যে মানে ফিলিংসটা আমার তো অনেক ভালো লাগে। সো এই রাস্তা দিয়ে আমরা ঢুকে একদম পাহাড়ের নিচে যাব। সো পুরো ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো এখন আমি একদম পাহাড়ের নিচে চলে যাই। সো আমি আইসা পড়ছি যেই দিক দিয়ে আমি পাহাড়ের নিচে যাব, এটা হচ্ছে একটা পুকুর। আর ওই যে দেখতেছেন লাল লাল লাইটগুলো ওইটা হচ্ছে ইন্ডিয়া। আর এই যে সামনে মেয়েগুলা টিকটক করতেছে। সো ইন্ডিয়ার লাইটগুলা কিন্তু একদম এখন জ্বলাই দিছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে। আমি একদম ওই পাহাড়গুলো নিচে যাব। এগুলো সব কিন্তু আদিবাসীদের বাড়ি, এনে সব গারোরা বাস করে। সো আমি বাড়ির রাস্তা দিয়ে চলে যাব হচ্ছে পাহাড়ের নিচে। সো ওইনে কিন্তু একদম ইন্ডিয়াটা কাছ থেকে দেখতে পারবেন। সো পুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। সো দেখতেই পারতেছেন যে আমি একদম পাহাড়ের নিচে আইসা পড়ছি, আমি এখন একদম ভিতরে ঢুকবো। আর ওই যে ওইগুলা দেখতেছেন এটা কিন্তু পুরাটাই ইন্ডিয়ান পাহাড়। ওই যে লাইটগুলা জ্বলতেছে ওইগুলা কিন্তু ইন্ডিয়ার একটা পাহাড়ের মেঘালয়ের রাস্তা। সো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো একদম পাহাড়ের উপরে বা ইন্ডিয়ার ভিতরে, মানে পাহাড় দিয়ে কীভাবে ইন্ডিয়া যাই আমরা এইভাবে, বা ঝর্ণাগুলোর মধ্যে কীভাবে যাই। সো এই জায়গাটা দেখেন কত সুন্দর। আমি এখন যাচ্ছি অনেকটা পাহাড়ের ভিতরে এসে পড়ছি। এই দিক দিয়ে অনেক মানে এইগুলা যে দেখতে পারতেছেন এইগুলা কিন্তু আদিবাসী সব গারো আর কি। সো এই যে আমি যতই সামনে যাইতেছি এতই সুন্দর সুন্দর জায়গা পড়তেছে। সো আপনারাও পুরা ভিডিওটা দেখতে থাকেন, দেখেন যে কত সুন্দর জায়গা। আমার পাশেই কিন্তু পাহাড়, আমি কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে আছি।
সো ওই যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান পাহাড়, বাংলাদেশের এখানে একটুও পাহাড় নেই। মানে আমি পাহাড়ের মধ্যে যতই আসি ততই আমার ভালো লাগে, মানে একদম মন ভালো হয়ে যায়। সো আপনারাও কমেন্ট করতে পারেন যে নেক্সটে আপনারা কোন পাহাড়ের মধ্যে যেতে চান বা কলমাকান্দার কোন জায়গাটা নিয়ে ভিডিও দেখতে চান, আমি ওই জায়গারই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। সো কলমাকান্দার কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এই জায়গাটাই দেখেন যে কত সুন্দর, এটা কিন্তু পুরাটাই ইন্ডিয়ান একটা পাহাড়। সো অবশ্যই আমি আশা করি যে ভালো লাগছে। নেক্সট কোনো ভিডিওতে আমি চন্দ্রডিঙ্গার মানে পুরাটা পাহাড় ঝর্ণা, চন্দ্রডিঙ্গার কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে, অন্য কোনো ব্লগে আপনাদের সাথে ওইগুলো শেয়ার করব। সো আশা করি এই জায়গাটা আপনাদের ভালো লাগছে। সো এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়, আমি একদম ইন্ডিয়ান নিচে আসছি। চাইলে এই দিক দিয়ে একদম ইন্ডিয়া যাওয়া যাবে। ওই যে লাইটগুলো আপনাদেরকে জায়গায় দেখাইছিলাম, সো ওইগুলো কিন্তু ইন্ডিয়ার লাইট ছিল, মেঘালয়ের একটা রাস্তা ছিল। সো আজকে যেহেতু ফার্স্ট ব্লগ বড় না করলাম, সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পেজটা ফলো দিয়েন। ধন্যবাদ।